অতি বড় তৃণমূলের শত্রু, কিন্তু বলছে বাঙালিকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। কোন পার্টির বুঝবো না, তিনি তৃণমূল ফিনমূলের ঊর্ধ্বে, তিনি জননেত্রী, তিনি আমাদের হয়ে লড়াই করবেন, একদম বুক ফুলিয়ে লড়াই করতে পারে সেই মানুষ দরকার। আমাদের পাড়ায় পাড়ায় মানুষ বেরিয়ে পড়বে, মায়েরা বোনেরা। এমন তো এই পাড়ের লোক যুগ যুগ ধরে বাস করছে, ভোটার তালিকায় নাম থাকলো না, ঝাঁটার পটি নিয়ে বেরোবে মায়েরা, ছেলেদের দরকার পড়বে না। ফলে বাংলাকে ঘিরে নেওয়া, বাংলাকে শেষ করে ফেলার, বাংলার মানুষকে বেনাগরিক বানানোর একটা কৌশলের মধ্যে অন্যতম কৌশল হচ্ছে আইপ্যাককে আক্রমণ করা। আইপ্যাককে আক্রমণ করার মধ্যে দিয়ে ওরা বুঝিয়ে দিতে পারছে আমাদের শক্তি এতটাই, আমরা যে কোনো সময় যা কিছু করে দিতে পারি। এর আগে যে ভোটগুলো হয়েছে স্বাধীনতার পর থেকেই বলুন, আর বাম ফ্রন্ট চলে যাওয়া আগে বা পড়ে যাওয়ার পরে বলুন, সেই সময়কার সঙ্গে এই সময়ের একটু পার্থক্য আছে। তার কারণ হলো আজকের এই সময়টার জন্য 1925 সালে আরএসএস ঘোষণা করেছিল 2025 সাল বা 26 সালে এই সময় তাদের 100 বছর পূর্ণ হবে, হিন্দু রাষ্ট্র করবে। হিন্দু রাষ্ট্রের মূল এজেন্ডা হচ্ছে, মূল যেটা প্রয়োজন সেটা হলো দাস শ্রমিক, বন্ডেড লেবার। সেক্ষেত্রে বাঙালিকে দাস শ্রমিক করতে হবে, বাঙালির বার্গেনিং পাওয়ার চলে যেতে হবে। বাঙালি যেমন ধরুন 2027 সালে আমাদের ডিলিমিটেশনের মধ্য দিয়ে বাংলার এমপি সংখ্যা হয়তো অর্ধেক হয়ে যেতে পারে, ফলে বাঙালির কথা বলার পাওয়ার থাকবে না। ফলে আজকের আইপ্যাকে আক্রমণ, আর 2 বছর পর যদি আইপ্যাকে আক্রমণ করতো 2 বছর আগে, তার অর্থ কিন্তু আলাদা হতো। এখনটা কি, এখন এসআইআর চলছে, এসআইআর এর মধ্যে দিয়ে আমার 1.5 কোটি মানুষ ভোটার অধিকার হারাবে, মানে 1.5 কোটি, মানে 1.5 কোটি পরিবার, মানে আমি 4 জন করে ধরলি 4.5 কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে। এই 4.5 কোটি মানুষের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থাকবে না। ফলে একদিকে বাঙালি বন্ডেড লেবার হয়ে যাচ্ছে, কাগজপত্রহীন, সে 100 দিনের কাজ থেকে শুরু করে কোনো কিছুই পাবে না, ট্রেনের টিকিটটা পর্যন্ত পাবে না, রিজার্ভেশন পাবে না, কোনো কিছুই পাবে না, ব্যাংকের ব্যবহার করতে পারবে না ব্যাংক। ফলে একদিকে যেমন বাঙালি জাতিকে শেষ করে দেওয়া হচ্ছে বেনাগরিক করে, মানে মারাত্মক হচ্ছে যে এখানে নাকি ওরা নাদির স্যার বাবা, উনারা নাগরিকত্ব দেবে। প্রকৃতিগতভাবে যারা নাগরিক যুগ যুগ ধরে, তাদেরকেও বলছে যে নাকি মাধ্যমিক পাস চাই। মানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে পরে তিনি নাগরিক হতে পারতেন না, উনি যদি বেঁচে থাকতেন, কারণ উনি বাড়িতে পড়াশোনা করেছিলেন, মাধ্যমিকের সার্টিফিকেট। এত বড় আহাম্মক। আসলে এই আহাম্মকি পোনা যেটা নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি আরএসএস করছে, মূল গল্পটা হচ্ছে বাঙালি জাতিকে ধ্বংস করে দেবো, সেটা বিভিন্ন রকম ভাবে। তার মধ্যে দেখেছে যে ভোট হওয়ার কোনো চান্স আমার কাছে মনে হয় নেই, কারণ 1.5 কোটি 4.5 কোটি মানুষ বেনাগরিক হবে, আর পাড়ায় অমুক জনা মিটিং করবে, মিছিল করবে, হতে পারে না। মিছিল বুদুম, মিছিল দুম, মিছিল ফায়ার, এই তো চলবে, গুলি গোলা এসব চলবে। ফলত ওরা আইন দিয়ে এবং রাজনীতি দিয়ে কিন্তু বাংলাকে দখল করতে পারবে না।